আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ আমরা এসেছি বহরমপুর দাওয়ানি কোর্ট। এসআইআর আতঙ্কে মানুষ এত বিভ্রান্ত পড়েছে, তো আসলে আমরা জানবো এসআইআর কী এবং এসআইআর করণীয় কী, বা যে ভোটার আইডি, যে রেশন কার্ড, যে আধার কার্ড, যেটা আজ আমরা নাগরিকত্ব হিসেবে ব্যবহার করে থাকি, সেটাই নাকি এসআইআর যেদিন শুরু হবে সেই দিন নাকি নাগরিকত্ব হিসেবে থাকবে না। আমরা আইনজীবীর কাছে স্যার জানাবেন আসলে এসআইআর কী। এসআইআর এটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলে একটা প্রক্রিয়া। সংবিধানের 324 নম্বর ধারা নির্বাচন কমিশনকে এই অধিকার দিয়েছে যে তারা নির্বাচনের যে তালিকা, সেই নির্বাচনী তালিকাকে সংযোজন করতে পারে, বিয়োজন করতে পারে এবং সেটাকে আবার পুনরায় লিপিবদ্ধ করতে পারে। এবার এই প্রক্রিয়াটাই এসআইআরের মধ্যে হয়। এসআইআরের আক্ষরিক অর্থে উদ্দেশ্য হলো এইটা যে কোনো ভোটার মারা গেছে, তাহলে সেই ভোটারের নাম বাদ যেতে হবে ভোটার লিস্ট থেকে, এটা 1 নম্বর কাজ। সেকেন্ডলি, কোনো ভোটার হয়তো দুটো জায়গায় ভোট দিচ্ছে, সে হয়তো একজন মহিলা, সে বিয়ে করেছে, তার বাবার বাড়িতেও ভোট দিচ্ছে, প্লাস সে তার মায়ের বাড়িতেও ভোট দিচ্ছে। এক্ষেত্রে তার নামটা যে কোনো এক জায়গায় থাকবে, দুটো জায়গায় থাকবে না। বা দুটো রাজ্যে তাদের নাম আছে। একটা ওয়েবসাইট আছে, সেটাকে electoralsearch.in। এই ওয়েবসাইটটায় আপনি যদি ঢোকেন তাহলে আপনি সেখানে দুটো লিস্ট পাবেন। একটা বাতিলকৃত নাম, সেখানে আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে আপনারা অন্তত মাসে একবার করে এই electoralsearch.in এই ওয়েবসাইটে ঢুকে চেক করুন যে আপনাদের ভোটার হিসাবে আপনাদের লেজিটিমেসি কতটা এখনও মেনটেন হচ্ছে, আপনি কি বাতিল হয়ে গেছেন না আপনি এখনও আছেন। এই এসআইআর এই ধরনের ভুয়ো ভোটার, একাধিক রাজ্যের ভোট, একাধিক স্থানের ভোট, মৃত ব্যক্তিদের ভোটার লিস্ট থেকে নাম বাদ, এই প্রক্রিয়াগুলোকে যে পদ্ধতিতে করা হয় এটাকে এসআইআর বলা হয়।